খুব প্রাচীন মসজিদ, আপনারা অবশ্যই শুনেছেন কুসুম্বা মসজিদ সম্পর্কে। এপাশে বিশাল একটা দিঘি আছে, যারা কুসুম্বা মসজিদ দেখেননি তারা দেখতে পাচ্ছেন। বিশাল একটা দিঘি এবং চমৎকার পরিষ্কার পানি, খুব ফ্রেশ এবং খুব গভীর কালো পানি, দেখে বোঝা যাচ্ছে খুব গভীর দিঘি আর কি। আপনারা অবশ্যই আসতে পারেন বিখ্যাত এবং ঐতিহাসিক এই মসজিদ দেখার জন্য। বাবা আসো। আমরা তিনজন আজকের এই ট্যুর করছি। সাব্বির, তুমি কিছু বলো এই ট্যুর সম্পর্কে, কেমন অভিজ্ঞতা এই পর্যন্ত? খুব ভালো লাগলো ভ্রমণটা করে। ঠিক আছে, রাস্তা সম্পর্কে তুমি যদি একটু বলো। খুব ভালো একটা রাস্তা, ঠিক আছে, নওগাঁর রাস্তা খুব ভালো একটা রাস্তা, খুব আরামসে মানে খুবই সুন্দরভাবে আসছি। তো এনজয় মামা, তোমার অভিজ্ঞতা একটু বলো। অনেক ভালো লাগছে। তো আপনারা আসতে পারেন আমরা আসলাম এখানে, অনেক আনন্দ পাইছি। ঠিক আছে, আপনারা সবাই আসবেন। আমাদের নেক্সট গন্তব্য পাহাড়পুর। কথা হবে পাহাড়পুরে। আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছি পাহাড়পুরে। আমরা এবার আমরা আমাদের গাড়ি গ্যারেজ করলাম। আমরা শুরুতেই বলছিলাম আমাদের সাথে তিনটা গাড়ি আছে। একটা ইয়ামাহা চালিত 110 সিসির, যেটা আমার ভাতিজা চালাচ্ছিল, আমি চালাচ্ছিলাম। তো ব্লগে তো অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো। এখন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত পাহাড়পুর দেখবো। এটার ভিডিও আপনাদের মাঝে মাঝে আমরা দেওয়ার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ। আমরা এখান থেকে গাড়ি পার্কিং এর রিসিপ্ট নিচ্ছি। খুবই সুন্দর সিস্টেম গাড়ি রাখার জন্য। আপনার গাড়ির নাম্বার সহ লিখে নিচ্ছেন, প্লাস খুব সুন্দর এখানে সংস্কৃতি হিসাব অধিদপ্তরের রিসিপ্ট সহকারে আমাদের দিয়ে দেওয়া হচ্ছে। পার্কিংয়ের জন্য খুবই চমৎকার পরিবেশ, আপনার গাড়ি হারানোর কোনো ভয় নাই। তো খুবই ভালো লাগলো বিষয়টা। সিসি ক্যামেরা আছে, তো এখানে যারা আছেন খুবই একনিষ্ঠ, ভালোভাবে কাজ করছেন এবং খুবই স্বল্প মূল্যে গ্যারেজ ফি, মাত্র 12 টাকা। এক একটা গাড়ি 12 টাকা করে। তো আপনারা জেনে খুশি হবেন এবং ভালো লাগবে। ভিউয়ার্স, অবশেষে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত পাহাড়পুরে চত্বরের ভেতরে, সামনে মামা আর সবার সামনে আমাদের শ্রমিক। আমরা গুটি গুটি পায়ে এগোচ্ছি আর সেই কাঙ্ক্ষিত পাহাড়পুর। আমরা পাহাড়ের চূড়ার দিকে এগোচ্ছি। পরিবেশ আগের চেয়ে অনেক সুন্দর করা হয়েছে, সবকিছুই গোছালো। রেস্ট হাউসের ভেতরে আমরা বাগান দেখতে পাচ্ছি, কিছু বাগান সাজানো গোছানো, অনেক সুন্দর করা হয়েছে পরিবেশ। ছোট্ট একটা ব্রিজ করা হয়েছে এখানে। ধীরে ধীরে আমরা পাহাড়ের দিকে এগোচ্ছি। একটা ছোট্ট ব্রিজ বের হচ্ছি আমরা।
এবং কাঠের ব্রিজ দর্শনীয়। সেই কাঙ্ক্ষিত পাহাড়পুর পুরো চত্বর। আমার মামা ভাতিজা ফটো সেশন নিয়ে ব্যস্ত। আপনারা চ্যানেলের ভিডিও দেখে যদি আমাদের ফিডব্যাক দেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে আরও আপনাদের ভিডিও ভবিষ্যতে দেওয়ার আশা রাখছে অন্যান্য দর্শনীয় স্থানের। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্টে জানাবেন কোথায় কী ভুল ত্রুটি, আমরা সে বিষয়ে সংশোধনের চেষ্টা করব। আমরা দীর্ঘ প্রায় 140 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আজকের এই পাহাড়পুর বৌদ্ধবিহার দেখাচ্ছি আপনাদের। আপনারা এই বিষয়ে তো এই প্রসঙ্গে আমার ভাতিজা সাব্বির কাছে আমি জানতে চাই, কেমন লাগছে সাব্বির, এ বিষয়ে যদি তুমি একটু বলো। ভিডিও অন আছে। অবশ্যই ভালো লাগছে, আপনারা সবাই আসবেন, ঠিক আছে? আপনাদের সবাই দাওয়াত রইল। একটা ঐতিহাসিক স্থান এটাই। পরিবেশটা সম্পর্কে যদি একটু বলো, পরিবেশটা কেমন এটার? পরিবেশটা খুবই সুন্দর একটা পরিবেশ, সাজানো গোছানো সবকিছু। সবকিছু অবশ্যই অবশ্যই ঠিক আছে, আসবেন আপনারা অবশ্যই। আমরা কত কিলোমিটার পথ পাড়ি দিয়েছি? প্রায় 140 কিলোমিটার পথ পাড়ি দিয়েছি ভিউয়ার্স, শুধু আপনাদের জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন আজ থেকে কত বছর আগে এগুলা তৈরি, এখনো পর্যন্ত এগুলা সেই রকমই আছে, ভাবতে অবাক লাগে যে এক সময় এখানে জ্ঞান চর্চা হতো, জ্ঞান চর্চার স্থান ছিল পাহাড়পুর বৌদ্ধবিহার। চমৎকার। জেনে অবাক হবেন, একটা পরিকল্পিত নগরী ছিল, এটা বিহার ছিল। পানি বাড়াই তো না, এই পানিটা বাড়াবে, মানে যখন বৃষ্টি হয় ওই সময়েরই তৈরি এটা, ঠিক আছে।
এখানে টোটাল চারিদিকে 177টি বাস উপযোগী কক্ষ ছিল, যার অভ্যন্তরীণ পরিমাপ ছিল 4.26 ইন্টু 4.11 মিটার, এবং শেষ যুগে প্রায় 92টি কক্ষে অলঙ্কৃত বেদি ছিল, এখানে অলঙ্কার করা হয়েছিল। এবং প্রথম অবস্থায় এই 177টি বৃক্ষ কক্ষই বসবাসের জন্য ব্যবহৃত হতো। তো ভিডিও করে দেখাবো। খুবই চমৎকার একটা সাজানো গোছানো বাগান রয়েছে এই রেস্ট হাউসের সাথেই। মহাবীরের সাথে একটা রেস্ট হাউস আছে, সেখানে এই বাগানটা আপনারা আসলে সরেজমিনে এটা দেখতে পারবেন। খুবই চমৎকার সাজানো গোছানো, ফুলের বাগানটা খুবই চমৎকার। তবে দেখে সন্তুষ্ট থাকতে হবে, ফুল তোলা কিন্তু নিষেধ, আপনাদের জানিয়ে রাখি অবগতির জন্য। ভুল করে কেউ ফুল তুলতে যাবেন না। তুলতে লাগলাম আবার ছুটে চলে এখানে পাহাড়পুরের পাশেই একটা রুট আছে, সব রকমের খাবার পাওয়া যায়, কিন্তু খাবার মান অনুযায়ী এটা আসলে দাম অনুযায়ী মানটা একদমই খারাপ, খাবার কোয়ালিটি খুব খারাপ। তো আপনারা চেষ্টা করবেন এখানে না খাবার, আশা করি খাবার নিয়ে আসবেন, তাইলে আপনারা ট্যুরটা আরও ভালো হবে। আর আমরা এখন রওনা দিব কিছুক্ষণের মধ্যেই। থ্যাংক ইউ।